মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে হচ্ছে দোল আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। আজকে আমার বাবা মার আসার কথা, তো ওরা অলরেডি এসে গেছে। আমি আর বিতোষক আমরা একটু দেরি করেই উঠেছি, বিকজ কালকে আমি অনেক রাত অবধি গতকালের ব্লগটাকে এডিট করেছি, যেটা আমরা গেছিলাম গঙ্গা আরতি দেখতে। ওইটা ওখান থেকে এসেছি একটু রাতে, তারপরে এসে মানে বাড়ি পৌঁছেছি তখনই প্রায় 9টা বাজে। তারপরে এসে একটু বসে খাওয়া দাওয়া হেনা তেনা এসব করে তারপরে ফাইনালি এডিট করতে বসে অনেক রাত হয়ে গেছে। ওটাকে পুরোটা এডিট করে কমপ্লিট করতে মানে আমি রীতিমতো ঘুমিয়ে পড়ছিলাম। তো যাই হোক, সেটা করে আমি চ্যানেলে অলরেডি দিয়েও দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, এই যে এই ভিডিওটা দেখে নিও ডেফিনেটলি। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আই হোপ তোমাদের ওটা খুবই ভালো লাগবে। একটা নতুন জিনিস কলকাতাতে শুরু হয়েছে। বেনারসে গেলে আমরা এই আরতি হামেশাই দেখতে পাই, লোকে যায় দূর দূর থেকে বেনারসে আরতিটা দেখতে। এটা অতটা বড় না হলেও যথেষ্ট ভালো, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো মারা অলরেডি এসে গেছে, আমি এখনো বেরোইনি ঘর থেকে। তো আমি সকালবেলা উঠলাম, উঠে ফ্রেশ হলাম, একটুখানি চেঞ্জ করলাম। তো দেখি আজকে কি করি। আজকে দোলের দিন, আমরা এখানে সেভাবে খেলবো না, যদিও আমি খুবই রং খেলতে ভালোবাসি, আমার বাবাও খেলতে ভালোবাসে। তো দেখা যাক কি করি, যাই করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ডিম পাউরুটি। মানে এখন ডিম পাউরুটি ভাজছে, সুইট এন্ড স্পাইসি। বাবা নাও। পুরো সন্ধ্যে লাগেনি, আর অল্প অল্প অন্ধকার হচ্ছে, অল্প অল্প আলো আছে। আমি তো দেখতে পাচ্ছি কিন্তু গলা দিচ্ছে, একটা করে গামছায় কথা লোক বেরোচ্ছে। কফিতে চিনি কি দেবে দেখে আসো। আমার মিসেস তোমাকে ডাকছে অনেকক্ষণ। খুব ভালো, আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি, তাই না গো বলো? তো আমাদের বিল্ডিং এর নিচে এখন রং খেলা হচ্ছে। বাবা একটুখানি রং এনেছিল, আমরা ভেবেছিলাম যে ছাদে গিয়ে একটু খেলবো, কিন্তু আমাদের উল্টো দিকে যে ফ্ল্যাটে আছে ওরা আমাদেরকে ডাকলো, তো সেই জন্য আমরা এখন নিচে যাচ্ছি খেলতে। বিতোষক যাবে না, কারণ বিতোষক রং খেলে না, সেই জন্য শুধু আমরা যাচ্ছি। আমি, বাবা, মা, মানিয়ার বাবাও আসছে, ঠাকুরপো। এ বাবা তোমার পড়বে পড়বে রং পড়বে। এবার ওদের মাখাও। হ্যাপি হোলি। আচ্ছা দেখি হ্যাপি হোলি। এখানে ইংরেজি চলে যাবে, এটা আমাদের ইন্ডিয়ান কালচার। বাংলায় বলো না, হিন্দিতে হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ, হ্যাপি হোলি। বাবা আমি কত ভদ্র করে না, ওদেরকে লাগাই, ওরা দুজন ওখানে একদম আইসোলেটেড হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাপি হোলি। তুই চোখ বন্ধ করে রাখো। এদিকে হলুদ, এদিকে বেগুনি, বেগুনি, আর মাঝখানে হলুদ। আমার মাথায় দিস না, যা দু চারটে আছে সব উঠে গেল। দেখো চিনতে পারছো কোনটা আছে? চেনার দরকার নেই, এমনি লাগাও। ওই তো বাবা এসে গেছে। একটুখানি রং লাগিয়ে আসুন, দেখো আসুন।
হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আসছে পালাচ্ছে না, রং নিতে যাচ্ছে। যারা নতুন আসলো ওরা ওই তো দাও। হ্যাঁ দেখে আপনাকে আমি একটু দিয়ে দিই। হ্যাপি হোলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানার মধ্যে লাগিয়ে দাও। দেখো চোখে না যায়, চোখে না যায়। চোখটা বন্ধ করে মাকে দেখো মুখের মধ্যে দিয়ে দিল। মুখে দিইনি বলেছি মুখটা বন্ধ রাখ। এ কি? এ মা ওই রকম ভাবে মা খায় না, এরকম ভাবে মা খায়। ওইটা দেখ সবাইকে দিচ্ছি। বলি হে আমার এটা নিতো। তুমি আঁকা সবাইকে আচ্ছা দিদি, আমার চুলের উপরে তোমার এত রাগ কেন? এইটা না, তুমি পুরো পিঙ্ক হয়ে গেছো। এইটা লাগিয়ে না, এটা তো অরিজিনাল। এটা কালার চেঞ্জ হলো। হ্যাপি হোলি। এই যে দিয়ে দিই। চুলে তো দিতেই হবে, চুলে না দিলে কি করে হবে? চুলি তো আসল। দেখি দেখি ও জায়গা আছে। এখানে ভালো করে अंकल आइए, थोड़ा सा हैप्पी होली। थैंक यू, थैंक यू। अब सबको कोई बोले, सबको हंसा क्या? रसगुल्ला। थैंक यू, थैंक यू, थैंक यू, थैंक यू। अभी नहीं ওখানে আবির আছে। আরে আজকে আমি করছি, আরে আমি এখানে পয়সা সব লাগিয়ে তোকে আমি ভালো করে লাগিয়ে দিই। তাড়াতাড়ি আসো খেলতে। আমি বলছি আগে প্ল্যান করলে জানি তো বাকি আছে। ঠিক আছে, আমি দেবো না, আমি এমনি আসলাম। রসগোল্লা। ও জামাই এনেছে একটা, সেজন্য ওটাকে নষ্ট করতে ভালো করে ভরিয়ে দিলাম। হ্যাঁ আমি তো খেলবো। হলুদ তো
সব রকম হতে ঠাকুরবা দাঁড়া বুয়ের সাথে। আরে এই তোরও তো হাত খেলছে। আচ্ছা ওকে তখন থেকে ও দাঁড়িয়ে আছে সবাই মা খাচ্ছে। আসো সবাই এদিকে আসো। কোথায় রাখবে? এখানটা রাখো, এর উপরে রাখো। হ্যাঁ ওখানটা রাখো। আসো সবাই আসো আসো। কোথায় কোথায় সুন্দরী কই? মহিলা তো পায়ে হাত দিতেই হয় না। রসগোল্লা। আমার ড্রেসটা ছাড়ো না। তুলে নিই সবাই মিলে একটা। তুলে নাও তুলে নাও, কিছু হবে না, মুছে নিও। সবাইকে দে সবাইকে দে, সবাই না। জেঠু নিন 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 নিন। লজ্জা পেলে নিজের লস। এই যে সুন্দরী, এই সুন্দরীকে দাও। ওকে দিয়েছি তো মিস হয়ে যাবে। আলো হয়ে গেছে, দেখি একটু মুখটা দেখি। রসগোল্লাকে দাও, রসগোল্লাকে। এই তোমরা ওইগুলো নিয়েছো? ওইগুলো নাও নাও নাও, কেউ লজ্জা পেও না, যাও। পায়েনি না, আমি খাই। ওকে মিষ্টি দাও, ওকে ঝাল দিও না। হ্যাঁ ওকে দাও, ওকে দাও সব। তোমার ছেলে কই গো? আপনার ছেলে কই? ঘরে নাকি? ঘরে ও মিশো ছেলে বাবা? আচ্ছা আচ্ছা। আচ্ছা হোলি হোলি নাচো, চলো চলো হোলি নাচো। হ্যাঁ ঠিক আছে।
গান চাইছো গান এনে দেওয়া হবে সিনেমা শো হ্যাপি হোলি। খানা খোঁচাচ্ছে দেখো হ্যাপি হোলি। বিতূষক নিচে যায়নি, আমরা ঘরে এসে ওকে মাখিয়ে দিয়েছি। এখনো চান করবে বলে দৌড়াচ্ছে। আমরা বুড়ো কে বলেছে আমাদের না ঠিক না বুড়োদের না গো আমাদের সবে 23-24 বছর বয়স জল ঢালছে গায়ে, জল ঢালছে গায়ের মধ্যে। এখন অগত্যা শুধু জল। দেখেছি ফেসবুকে দেখো ভাই পেছন থেকে খালি যে ঘাড়ি জল ঢালছে ও একটু নরম সরম বলে ওর ওপর নিজেই পারলে রং মেখে বসে দেয়। কালকে ট্রাই করেছে। হ্যাঁ এইবার ঠিক আছে, মগে করে সাপ্লাইটা ভালো হচ্ছে, মগে করে সাপ্লাই ভালো হচ্ছে। ওই দেখো আরেকটা কোথায় পালিয়েছে, ওই দেখো কোথায় চলে গেছে। গেল সব শেষ হয়ে গেল।
এখন বাজে হচ্ছে 2:10 দুপুরবেলা। আর আজকের যে দোল খেলাটা প্রচন্ড মজা হলো, খুব আমরা রং খেললাম। আর যেটা হলো হচ্ছে পুরো বিষয়টা আনপ্ল্যান্ড ছিল। আমি ভেবেছিলাম যে খেলবো, বাবাও রং নিয়ে এসেছিল, আবির নিয়ে এসেছিল, যে আমরা ভেবেছিলাম যে জাস্ট একটুখানি গালে বাবা ভেবেছিল লাগিয়ে টাগিয়ে দেবে। কিন্তু ওই আমাদের উল্টো দিকের ফ্ল্যাটে যারা থাকে ওরা রং খেললো, তো ওরা এসে আমাদেরকে ডাকলো, সেই জন্য আমরা নিচে গেলাম। গিয়ে তারপর আস্তে আস্তে সবাই আসলো আর সবাই মিলে খেলা হলো। তোমরা তো দেখলে, খুব মজা হলো, খুব এনজয় করলাম। তো এখন ফাইনালি আমি স্নান টান করে নিয়েছি। আর বিতোষক তো রং খেলে না, তো ঘরে এসে আমি একটুখানি ওকে লাগিয়ে দিলাম আর বাবা একটুখানি লাগিয়ে দিল। তো চুপচাপ মেখে নিল, কিন্তু ও কাউকে মাখাবে না, ও খেলে না, পছন্দ করে না। তো যাই হোক, এখন আমরা একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এখন যাবো আর গিয়ে লাঞ্চ করে নেবো। আজকে লাঞ্চটা বাইরে থেকে আনানো হয়েছে। এখানে একটা হোম ডেলিভারি সার্ভিস আছে, তো কেটারার সার্ভিস আর কি, তো তাদেরকে দিয়ে আজকে আনানো হয়েছে। তো এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই, বা দেখি যে ওরা কি করছে। আমি তো ঘরে রয়েছি, গিয়ে দেখি ওরা কি করছে। তাই আমাদের হচ্ছে দোল স্পেশাল লাঞ্চ। তার জন্য কালকে পাপা গিয়ে ক্যাম্পারি থেকে এই ফিশ ফ্রাই এর ফিলেগুলো ওরা একটু রেডি করে দেয়, সেটা নিয়ে এসে খালি বাড়িতে ভাজতে হয়, সেটা নিয়ে এসেছিল। আর সেগুলো এখন মানি ভেজে দিল, ওই যে এখন ভাজা হচ্ছে, ওই যে মানি ভাজছে। আর বাকি সব যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো নিয়ে এখন আমরা খেতে বসে যাচ্ছি। বিতোষক, বাবা, পাপা, ঠাকুরপো আর আমরা এখন খাবো, আর মা আর মানি পরে খাবে। আমরা খাবো আর এখন দেখবে, তারপর বাকি আইটেম আসছে। এখন আপাতত ফিশ ফ্রাই দিয়ে শুরু। এই খেলাটার ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেজ, পর্তুগালে তো ওই আছে, মানে ওখানে বলে মোটে যা নিয়ে আসছো তাই বল, মোটেই ভালো প্ল্যান। এখন দেওয়া হচ্ছে মেন কোর্স, বাসন্তী পোলাও, আর পাঠার মাংস। ও তো আজকে খাবে না বললো, ওর ওই দিন বেশি খাওয়া হয়ে গেছে। না না, আজকে পূর্ণিমা না, হ্যাঁ ওই জন্য উপোস। তুই কিন্তু দেখবি বড় বড় নেতাদেরকে কত লোকে কত কথা বলে, শোনে কেউ শোনে। আর চাটনি, পাঁপড়, মিষ্টি দই। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। খাওয়া দাওয়া করে আমরা সবাই গল্প করছিলাম। এখন আমি আর বাবা একটুখানি বেরোচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে রুবি হসপিটালে। আমার একটা জেঠু আছে, সে ওখানে অ্যাডমিটেড আছে, একটু শরীর খারাপ হয়েছে, তো তাকে দেখতে আমি আর বাবা এখন একটু যাচ্ছি। মা রয়েছে, ওরা সবাই গল্প করছে, আমরা যাব, জেঠুকে দেখে চলে আসবো। তো হসপিটালে জেঠুকে দেখা আমাদের হয়ে গেল। এখন এখানে একটু দাঁড়াবো, একটু জেঠিদের সাথে কথা বলবো, তারপরে বাড়ি চলে যাবো। পাপা এখন একটু একটা জায়গায় যাচ্ছে, আর বিতোষক এখন ওকে ছাড়তে যাচ্ছে। দিয়ে যাবেন নাকি ওই এ দিয়েই যাবেন? হয়তো পুরোটাই জিদার, যেটাতে মাটরাজিকে মাথা দিয়ে গুতা মারলো। 6 আবার নিয়ে এসছে ফ্রান্সে, তখন আর কোনো প্লেয়ার নেই, স্ট্রাইকার বলেই কিছু নেই। 98তে তো তাও ওদের কাছে অরি ছিল, তারপরে ডিশামস ছিল, অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে আর্জেন্টিনা যে জিতলো, আর্জেন্টিনা জেতার মতোই খেলেছে, খারাপ খেলে দুটো। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে আইসক্রিম। আজকে কোয়ালিটি ওয়ালস থেকে টুটি ফ্রুটি ফ্লেভার বিতোষক অর্ডার করে দিয়েছে। তো এই যে এইটা তো একদিনও খুঁজে পাচ্ছি না।
বাবাকে ধরে বসো। হ্যাঁ টাটা, ধরে বসো। ওরা উপরে আছে, টাটা করো। টাটা টাটা টাটা। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর মা আর বাবা ওরাও চলে গেল। তো এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন আমরা বসে আমি একটু গল্প করবো। পেট একদম ভরা, মানে দুপুরবেলা এমন খাওয়া দাওয়া হয়েছে যে পেটটা একদম পুরো ভরা। আর এখন আইসক্রিমটা খেলাম। তো এখন যাই আর কি, একটু ঘরে গল্প করি, আর কি করব। এখন বাজে হচ্ছে রাত্রির 7:45, আর এতক্ষণ আমি বিতোষক ঠাকুরপার মানি একটুখানি বসে বসে গল্প করলাম। তো এখন একটুখানি টিভি দেখবো, রিল্যাক্স করবো। আজ একটু টায়ার্ড হয়ে গেছি, রং খেললে দেখবে একটু টায়ার্ড লাগে। তো যাই হোক, এই ব্লগটাকে সেজন্য এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো, এন্ড আই হোপ যে তোমরাও দোলটাকে খুব ভালো করে এনজয় করেছো। আর যাদের হোলি আছে তারা তো আগামীকাল খেলবে। তো যাই হোক, এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে দেন প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করার অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে প্রত্যেকদিন ঠিক সকাল 10টায়। তো সেই সব নতুন ব্লগসের নোটিফিকেশনস পেতে হলে যেটা বললাম, সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য অল অপশন। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আমার কাল আবার ঠিক সকাল 10টায় আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।